হ্যালো বন্ধুরা, আজকে যে মুভির গল্প বলবো তা হচ্ছে দামিনী, যা হিন্দি ভাষার একটি ক্রাইম থ্রিলার মুভি। মুভির গল্পের প্রথমে শুরু হয় গান্ধীজির একটি বাণী দিয়ে। বাণীটি হচ্ছে এমন যে দুনিয়াতে সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক, বিবেকের চেয়ে বড় কোনো আদালত নেই। আর এই বাণীটির উপরেই দামিনী মুভিটি রচিত। তবে চলুন জেনে নেওয়া যাক মুভির পুরো গল্পটি। গল্পের শুরুতে আমরা দেখি চ্যারিটি শোতে একটি ডান্স শো হয়। আর যেখানে আসে শেখার। শেখার এখানে ডান্স করা যে মেয়েটি তাকে দেখে পছন্দ করে ফেলে। আর সে জানতে পারে যে তার নাম দামিনী। এখানে আমরা দামিনীদের পরিবারকে দেখি যে দামিনীর বাবা একজন পোস্টমাস্টার। আর সে দামিনী আর তার বোনকে বিয়ে দিতে পারছে না যৌতুকের জন্য। এতে দামিনী আর তার বোন বেশ মন খারাপ করে। আর দামিনীর বোন দামিনীকে বলে যে সে একটা ছেলেকে পছন্দ করে তার সাথে পালিয়ে যাবে। আর আমরা দেখি যে সে রাতে ওই ছেলের সাথে পালিয়ে যায়, এই জন্য যে যাতে তার বাবার বোঝা কিছুটা কমে। এখানে আমরা শেখারকে দেখি যে শেখার নাম হচ্ছে শেখার গুপ্তা, যে কিনা গুপ্তা ইন্ডাস্ট্রির মালিক মিস্টার গুপ্তার বড় ছেলে। শেখারের পরিবারকে আমরা দেখি, আর সাথে দেখি টুলু বাজাজকে। টুলু বাজাজ শেখারদের পরিবারের বিজনেস পার্টনার, যে তার মেয়ের বিয়ে দিতে চায় শেখারের সাথে। আর আমরা দেখি যে শেখারের মামা মামি এবং তার ছোট ভাই রাকেশকে, যে কিনা বিবাহিত। শেখার যে কিনা দামিনীর স্বপ্নে বিভোর থাকে। আর একদিন সে দামিনীকে খুঁজতে খুঁজতে তাদের বাসা অবধি চলে আসে। আর সে দামিনীর সাথে পরিচয় হয় তার বাবার সাথেও। আর তার পরিচয় দামিনীর বাবাকে দেয়। সে দামিনীর বাবাকে বলেই ফেলে যে সে দামিনীকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়। শেখার তার পরিবারের সাথে এসে দামিনী সম্পর্কে কথা বলে। আর তার মা বলে যে তারা গুপ্তা আর দামিনী একজন গরিব ঘরের মেয়ে, তাদের মিলে না। তবে শেখারের বাবা শেখারের সাথে থাকে। আর আমরা দেখি যে শেখার দামিনীদের বাসায় দামিনীর বিয়ের প্রস্তাব নিয়ে যায়। আর এখানে দামিনীর পিতামাতা অনেক খুশি হয়। দামিনী শেখার এবং তার বাবার সাথে দেখা করতে আসে। এখানে দামিনী তাদেরকে কথা বলে ফেলে যে তার বোন একটা ছেলেকে পছন্দ করতো, তার সাথে পালিয়ে গেছে। এখানে দামিনীর সাহসিকতা এবং সততা দেখে শেখার এবং তার বাবা যথেষ্ট খুশি হয়। শেখার আর দামিনীর বিয়ে ঠিক হয়ে যায়। আবার আমরা দেখি যে এখানে বেশ ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। শেখা দামিনীকে তার বাড়িতে নিয়ে আসে। এখানে শেখারদের বাড়িতেই তাদের কাজের যে মেয়েটি, তার নাম হচ্ছে উর্মি। সে দামিনীর সাথে তার বেশ ভালো সম্পর্ক হয়ে যায়। আমার সে দামিনী বেশ খেয়াল রাখে, তার সম্মান করে। আর এখানে আমরা দেখি যে টুলু বাজাজকে, টুলু বাজাজ শেখারের পিতা মিস্টার গুপ্তার সাথে তার বিজনেস পার্টনার সম্পর্ক ভেঙে দেয়। আর সে মিস্টার গুপ্তাকে বলে যে সে তাকে দেখে নেবে। এতে মিস্টার গুপ্তার অনেক লস হয়। আর এই কথাই সে মামাজি শেখারের মাকে বলে দেয়। এতেই শেখারের মার মুড খারাপ হয়ে যায়। আর তখনই দামিনীর মা বাবা দামিনীর সাথে দেখা করতে শেখারের বাড়িতে আসে। আর এখানে শেখারের মা তাদেরকে বসতে বলে সেখান থেকে তাদের ইগনোর করে চলে যায়। দামিনীর শাশুড়ি চলে যাওয়ার পর দামিনীর পিতামাতা দামিনীকে জিজ্ঞেস করে যে দামিনী এই পরিবারে সুখে আছে কিনা। এখানে দামিনী চুপ করে থাকে, কেননা দামিনী গরিব ঘরের হয়। শেখারের পরিবার তাকে সবসময়ই ছোট করে। তবে শেখার দামিনীকে সম্মান করে এবং তাকে ভালোবাসে। শেখারদের বাড়িতে হোলির উৎসব চলছিল। আর এখানে সবাই রং মাখামাখি করে এবং মদ মাস্তি করে। দামিনী দেখে যে শেখারের ছোটো ভাই রাকেশ এবং তার তিনও বন্ধু মিলে উর্মিকে টেনে হিঁচড়ে উপরে নিয়ে যাচ্ছে। দামিনী তাদেরকে থামাতে চায়, পারে না। সে শেখারকে ডাকতে যায়, তবে এখানে অনেক দেরি হয়ে যায়। তারা এসে দেখে যে রাকেশ এবং তার তিনও বন্ধু উর্মিকে রেপ করেছে। তারাও শেখারা দামিনীকে দেখে ফেলে। এখানে দামিনী বেহুশ হয়ে যায়। আর ওদিকে রাকেশ আর তারা তিন বন্ধু মিলে দামিনীকে উর্মিকে সেখান থেকে নিয়ে যায় এবং একটি জিপে করে তাকে শহরের বাইরে একটি জায়গায় ফেলে দিয়ে চলে আসে। এদিকে আমরা দেখি যে বাসায় শেখার রাকেশকে যথেষ্ট গালমন্দ করে, তাকে মারে এবং শেখারের মাতা পিতা রাকেশকে বলে যে তাকে তার শ্বশুরবাড়িতে চলে যেতে। আর ওদিকে আমরা পুলিশকে দেখি যে পুলিশ উর্মিকে উদ্ধার করেছে। দামিনীর জ্ঞান ফিরে আসলে দামিনী যখন শেখারকে জিজ্ঞেস করে যে উর্মি কেমন আছে, শেখার বলে যে উর্মি ভালো আছে। ওদিকে পুলিশ শেখারের বাড়িতে আসে। তারা শেখারের পরিবারকে বলে যে উর্মি এই বয়ান দিয়েছে যে রাকেশ এবং তার তিনও বন্ধু তার সাথে রেপ করেছে এবং দামিনী সব কিছু দেখেছে। দামিনী তাকে বাঁচাতেও চেয়েছিল। আর সেই জন্য পুলিশ দামিনীর সাথে দেখা করতে চায়। শেখারের পরিবার বলে যে উর্মি তাদের বাড়ি থেকে 1 সপ্তাহ আগে চলে গেছে। তারা উর্মি সম্পর্কে কিছুই জানে না, এইসব কিছু সব বানোয়াট কথাবার্তা।
ওদিকে শেখার যখন জানতে পারে যে পুলিশ এসেছে, সে দামিনীকে বলে যে দামিনীকে তার শেখারের পরিবার এবং রাকেশের জীবন, এই জন্য তাকে চুপ থাকতে হবে। আর দামিনীর শাশুড়ি দামিনীকে কথা বলে। আর আমরা দেখি যে দামিনী নিচে এসে পুলিশকে কথা বলে যে সে সকাল থেকে অসুস্থ ছিল এবং রুমে ছিল, সে কিছুই জানে না। আর এখানে পুলিশের কিছুই করার থাকে না, আর পুলিশ চলে যায়। আর আমরা দেখি যে দামিনী এসে শেখারের সাথে কথা বলে। সে বলে যে সে উর্মির সাথে দেখা করতে চায়, তাকে সাহায্য করতে চায়। শেখার বলে যে তারা উর্মিকে সাহায্য করার জন্য টাকা পাঠিয়ে দিবে। আর তাকে শেখারের পরিবারের দোহাই দিয়ে দামিনীকে উর্মির সাথে দেখা করতে দেয় না। এখানে আমরা দেখি যে টুলু বাজাজ পুলিশকে পয়সা দিয়ে টাকা খাইয়ে আবার ইনভেস্টিগেশন শুরু করিয়ে দেয়। আর মিস্টার গুপ্তা এখানে একজন অসৎ ক্রিমিনাল লয়ার চাড্ডাকে হায়ার করে এই কেসের জন্য। পুলিশ এই সুযোগ খুঁজতে থাকে যে তারা দামিনীর সাথে দেখা করবে। আর এখানে শেখার যখন দামিনীকে নিয়ে দিল্লি যাচ্ছিল, এয়ারপোর্টে ইন্সপেক্টর কাদাম দামিনীর সাথে দেখা করে ফেলে। আর সে দামিনীকে উর্মির কিছু ফটোগ্রাফ দেখা, যেখানে উর্মির অবস্থা খুবই খারাপ। আর এখানে শেখার এসে ইন্সপেক্টর কাদামের সাথে হাতাহাতি শুরু করে। এখানে দামিনী আর শেখার বাসায় চলে আসে। দামিনী আর শেখারের মধ্যে উর্মিকে নিয়ে বেশ কথা কাটাকাটি হয়। শেখার একলাই দিল্লি চলে যায়। আর ওদিকে দামিনী উর্মির সাথে দেখা করতে আসে। সে এসে দেখে যে উর্মির অবস্থা এতটাই খারাপ যে সে তার ভাষা হারিয়ে ফেলে। উর্মির ব্লিডিংয়ে বন্ধ হচ্ছিল না। দামিনী পুলিশকে বলে যে কেন তারা উর্মিকে এখনও এই হাসপাতাল লিখেছে, তাকে একটা ভালো হাসপাতাল নিয়ে যাচ্ছে না। এখানে পুলিশ উর্মির কেসকে এত জোর দিচ্ছে এই জন্য যে তারা টুলু বাজাজ আর মিস্টার গুপ্তা দুজনের কাছ থেকেই পয়সা খেতে চায়। আর আমরা দেখি যে দামিনী তার সাক্ষ্য দিয়ে দেয়। আর পুলিশ রাকেশ আর তার 3 বন্ধুকে গ্রেপ্তার করে। আর দামিনী যে কিনা শেখাদের বাসা থেকে চলে আসে, সে জানে যে শেখাদের পরিবারে তার জন্য আর জায়গা নেই। আর শেখারের পরিবারও দামিনীকে থাকতে বলে না। দামিনী এসে উর্মির সঙ্গ দিতে থাকে। ওদিকে শেখার দিল্লি থেকে এসে তার পরিবারকে জিজ্ঞেস করে যে তারা কেন দামিনীকে যেতে দিয়েছে। তার পরিবার মিথ্যা বলে যে দামিনী নিজ থেকেই চলে গেছে। আর তারা শেখারকে তাদের পরিবারের দোহাই দিয়ে দামিনীর সাথে যোগাযোগ করতে মানা করে। এখানে লয়ার চাড্ডা টুলু বাজাজ আর পুলিশকে হাত করে ফেলে। আর কেস আদালতে আসে। এখানে আমরা দেখি যে লয়ার চাড্ডা দামিনীকে উলটপালট প্রশ্ন শুরু করে, তাকে গুমরাহ করে ফেলে এবং বলে যে দামিনী একজন মানসিক রোগী। আর ছোটোবেলা থেকেই তার এই সমস্যা আসে যে সে যখনই হোলির উৎসবের রং দেখে তার কিছু একটা হয়ে যায়, আর সে মন গড়া কাহিনী বানায়। আর রাকেশের আর তার 3 বন্ধুর রেপের কাহিনীটাও তার মন গড়া কাহিনী। আর এখানে অনেকে সাক্ষ্য দেয়, দামিনীর বাবাও সাক্ষ্য দেয়। আর এইভাবেই চাড্ডা এই কেসটাকে ডিসমিস করে দেয় আর দামিনীকে মানসিক রোগী বানিয়ে মান্টা হাইসালামে পাঠিয়ে দেয়। দামিনীর বাবা এখানে সাক্ষ্য দিয়েছিল এই জন্য যে তারা বলেছিল যে এই কেসটা ডিসমিস হয়ে যাবে আর দামিনীও এই কেসের সাথে আর তার কোনো সম্পর্ক থাকবে না, সেও বাসায় চলে যাবে। ওদিকে শেখার তার বাবার সাথে এই নিয়ে রাগারাগি করে যে কেন তারা দামিনীকে পাগল বানিয়েছে, তেমন তাকে মেন্টাল হাসপাতালে পাঠিয়েছে। শেখারের বাবা বলে যে তারা এই কেসটিকে জিতার জন্য তাদের এই কাজ করতে হয়েছে। আর তিনি এও বলেন যে দামিনী কিছুদিনের মধ্যেই বাসায় চলে আসবে। আর তিনি আবারও শেখারকে তাদের পারিবারিক দোহাই দিয়ে দামিনীর সাথে দেখা করতে মানা করে। ওদিকে মেন্টাল অ্যাসিলামে আমরা দেখি যে দামিনীকে তারা ভয় দেখায়, তাকে ইলেকট্রিক শক দেয় যাতে দামিনী সব কিছু ভুলে যায়। তবে দামিনী ভোলে না। আর দামিনীকে মারার জন্য রাকেশ আর তার 3 বন্ধু মিলে প্ল্যান বানায়। তারা দামিনীকে হত্যা করে তার হত্যাকে আত্মহত্যা বানিয়ে দিবে। আর এই কথা দামিনী শুনে যায়। দামিনী সেখান থেকে পালিয়ে যায়। রাকেশ তার 3 বন্ধু দামিনী পিছা করে। এদিকে দামিনী রাস্তায় এসে একটা লোককে জড়িয়ে ধরে তাকে বাঁচানোর জন্য। ওই লোকটা তখন নেশা করছিল, ড্রিঙ্ক করছিল। আর তবে লোকটা রাকেশ আর তার 3 বন্ধু থেকে দামিনীকে বাঁচায়। লোকটা দামিনীকে তার বাসায় নিয়ে আসে আর বলে যে তার নাম গোবিন্দ শ্রীবাস্তব, সে একজন ব্যারিস্টার। সে তার জীবনের কাহিনী দামিনীকে বলে যে তার ওয়াইফের ইচ্ছায় সে ব্যারিস্টার হয়েছিল। তার ওয়াইফকে কিছু বখাটে ছেলে একটা কার অ্যাক্সিডেন্টে মেরে ফেলে। সে তার ওয়াইফের ন্যায়ের জন্য আদালতে গিয়েছিল। তবে চাড্ডা মিথ্যা প্রমাণ এবং সাক্ষ্য এনে সেই কেসটাকে ডিসমিস করে দেয়। আর সেই বখাটে ছেলেরা ছাড়া পেয়েছে।
তারপর থেকে সে আদালতেও যায় না, ব্যারিস্টারি পেশা ছেড়ে দিয়েছে। দামিনী গোবিন্দকে বলে যে সে তার ওয়াইফের স্বপ্ন পূরণ করার জন্য এমন লোকদেরকে ন্যায় দেওয়ার জন্য তাকে তার ব্যারিস্টারি পেশা আবার শুরু করা উচিত। আর দামিনী গোবিন্দকে উর্মির কেসটিকে লড়ার জন্য বলে। তবে গোবিন্দ, যে কিনা তার ওয়াইফের দুঃখে সবসময় দুঃখ ভারাক্রান্ত থাকে এবং নেশা করতে থাকে, সে দামিনীর কথা মানতে নারাজ। এখানে দামিনীকে আমরা দেখি যে দামিনী তার বোনের বাসায় এসে থাকছে এবং পুলিশ তাকে অ্যারেস্ট করতে আসে। আর এখানে গোবিন্দ এসে দামিনীকে বাঁচায়। গোবিন্দ দামিনীকে বলে যে সে তার মনের পরিবর্তন করেছে, সে উর্মির কেসটি রিওপেন করেছে, এটা লড়বে। ওদিকে গুপ্তা, চাড্ডা আর পুলিশ মিলে এই ষড়যন্ত্র করে যে তারা উর্মিকে মেরে ফেলবে। আর আমরা দেখি উর্মি মারা গেছে। পুলিশ বলে যে উর্মি আত্মহত্যা করেছে, একটা সুইসাইড নোট দেখা। দামিনী বলে যে উর্মি লিখতে পড়তে জানে না, সে কীভাবে এই চিঠি লিখবে। আর গোবিন্দ উর্মির হাতে রক্ত দেখে। সে পুলিশকে বলে যে যদি উর্মি এই চিঠিটা লিখত তবে এই চিঠিতে রক্তের দাগ থাকতো। চাড্ডা গোবিন্দের সাথে আসে রাতে দেখা করার জন্য তার বাসায়। আর সে গোবিন্দকে অনেক টাকার লোভ দেখায়। তবে গোবিন্দ চাড্ডাকে অপমান করে তার বাসা থেকে বের করে দেয়। কেস আদালতে আসে। এখানে চাড্ডা আরেকবার দামিনীর উপর এই আরোপ লাগায় যে দামিনী একজন চতুর মহিলা, সে অন্য একটা পার্টির সাথে মিলে শেখাদের পরিবারকে বদনাম করতে চায়, তাদের কাছ থেকে টাকা খেতে চায়। এই জন্য সে রাকেশ আর তার 3 বন্ধুর রেপ কেস সাজিয়েছে। তবে গোবিন্দ বলে যে চাড্ডা প্রথমে বলেছিল যে দামিনী একজন পাগল, এখন বলছে সে চতুর। একজন মানুষ চতুর ও পাগল একসাথে হতে পারে না। আর সে এও প্রমাণ করে যে যেই জিপটা নিয়ে রাকেশ তার 3 বন্ধু উর্মিকে নিয়ে গিয়েছিল, সেই জিপের ড্রাইভার তাদেরকে দেখেছিল। আর সে এটাও প্রমাণ করে যে উর্মি আত্মহত্যা করেনি। গোবিন্দ শেখারকেও আদালতে নিয়ে আসে। তবে শেখার কিছু বলবে তার আগেই চাড্ডা এখানে অসুস্থ হওয়ার অভিনয় করে। আর কেস মুলতবি হয়ে যায়। আর অন্য একদিনের কেসের ডেট পড়ে। এদিকে এরা সবাই মিলে এই ষড়যন্ত্র করছিল যে তারা দামিনীকে মেরে ফেলবে। এই কথা শেখার শুনে যায়। আর শেখার তার বাবাকে বলে যে সে আর কত নিচে নামবে। সে চাড্ডাকে বলে যত কিছু হয়ে যায় এবার সে দামিনীর সাথে থাকবে। তারা শেখার উপর হামলা করে যাতে শেখা দামিনীর সাথে গিয়ে আদালতে কিছু না বলতে পারে। আর এখানে শেখারের মামা শেখারকে দেখে ফেলে এমন তাকে বাঁচায়। গোবিন্দ দামিনীকে একটা সেফ জায়গায় রাখে। আর একজন ট্যাক্সি ড্রাইভারকে বলে যে তাকে খুব সাবধানে আদালতে নিয়ে আসতে। এখানে এই কেসটা সাধারণ জনগণের মাঝে বেশ চর্চিত হয়। চাড্ডা টুলুবাজাজ মিলে এই ষড়যন্ত্র করে যে তারা যে কোনো উপায়ে আজকে দামিনীকে মারবে। দামিনী যখন ওই ড্রাইভারকে দিয়ে কোর্টে আসছিল তখন টুলুবাজাজ তার গুন্ডাদেরকে দিয়ে দামিনীর উপর হামলা করায়। দামিনী তাদের থেকে বাঁচতে দৌড়াতে থাকে। আর এখানে সাধারণ জনগণ দামিনীর পক্ষ নিয়ে টুলুবাজাজ আর তার গুন্ডাদেরকে মেরে দেয় এবং তারা পালিয়ে যায়। দামিনী আদালতে এসে বলে যে তার উপর হামলা হয়েছিল এবং সে তার যান রক্ষা করে এখানে এসেছে। গোবিন্দ বিচারককে এই কথাটি নোট করতে বলে। তারা সবাই শিকারের জন্য অপেক্ষা করতে থাকে। তবে দামিনী তার আশা হারিয়ে ফেলে। দামিনী বলে যে গোবিন্দকে বলে যে সে উর্মির জন্য এই যে ন্যায়ের লড়াই, সে ক্লান্ত হয়ে পড়েছে, তার আর ন্যায়ের দরকার নেই। আর অনেক কিছু এখানে বলা হয়। আর আমরা দেখি যে একসময় শেখার আসে। শেখার এসে আদালতে বলে যে সে আদালত অবধি আসতে পেরেছে দামিনীর সাহসিকতা, সততা, তার অনুপ্রেরণার জন্য। সে আদালতে তার সাক্ষ্য দিয়ে যে দামিনী এবং সে দুজনই একসাথে উর্মিকে, রাকেশ আর 3 বন্ধুকে রেপ করতে দেখেছে। আর বিচারক রাকেশ আর 3 বন্ধুকে সাজা দেয়, সাথে চাড্ডা, বাজাজ আর মিস্টার গুপ্তাকেও। বিচারক দামিনীর সততা, সাহসিকতা, তার অন্তরের বিবেকের জন্য তার প্রশংসা করে এবং সবাই মিলে দামিনীর জন্য হাততালি দেয়। শেখার দামিনীকে যেয়ে জড়িয়ে ধরে। ওদিকে গোবিন্দ, যে কিনা সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়তে চেয়েছিল, মানুষের জন্য ন্যায় আনতে চেয়েছিল, তাই এই কেসে সে ন্যায় পায় আর সেও খুশি হয়। এভাবে এই গল্পের শেষটা হয়।